দীর্ঘ ৩০ ঘন্টা পর রাজশাহীর সাথে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকালবেলায় সিল্ক সিটি, বনলতা সহ আরও বেশ কয়েকটি ট্রেন রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। ঠিক একইভাবে ঢাকা থেকে কিছুক্ষণ আগে ধূমকেতু ট্রেনটি রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সকাল থেকে আপনারা যেমনটি দেখছেন যে এখন যে রাজশাহী রেল স্টেশনগুলোতে এবং টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের টিকিট কাটার জন্য ভিড় জমিয়েছে। সকাল থেকেই তারা বিভিন্ন রুটের যাত্রীরা এখান থেকে টিকিট সংগ্রহ করছে। দর্শকদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আপনারা জানেন যে রাজশাহী রেল স্টেশন ভাঙচুর করা হয়েছে। যাত্রীরা যখন এসে এখানে পৌঁছে দেখেন যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, বিক্ষুব্ধ যাত্রীরা তারা দুটি রুম ভাঙচুর করেছে। এই ঘটনায় আজকে চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী সাইবার ক্রাইম ইউনিট এবং আজকে সকালবেলা তাকে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। জিআরপি থানায় এই ব্যাপারে একটি মামলা দায়েরও করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকেই দুপুরের পর রাজশাহী যে কারাগারে পাঠানো হবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 2টায় আপনার খুলনার উদ্দেশ্যে কপোতাক্ষ ট্রেন রয়েছে। এটাও যথাসময়ে ছেড়ে গেছে। বিকেল 4টি পদ্মা এক্সপ্রেস ট্রেন এবং রাতে যে আবার রাজশাহী রেল স্টেশন থেকে ধূমকেতু যে ট্রেনটি যাবে সেটাও সঠিক শিডিউল অনুযায়ী যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আজকে এইসব টিকিটগুলো আপনার সংগ্রহ হচ্ছে রাজশাহী রেল স্টেশনে। আপনাদের আরেকটা বিষয়, যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটু জানতে পেরেছি যে গত 30 ঘন্টা অর্থাৎ পরশুদিন রাত 12টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যে রেল যোগাযোগ বন্ধ ছিল, এই সময়ের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে আজকে সকাল থেকে যাত্রীদের মাঝে স্বস্তি নেমে এসেছে, কারণ সকল রুটেই এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যত সময় তারা ট্রেন রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে সেই ব্যাপারে অবশ্যই যাত্রীরা যে এখন যে সরকার রয়েছে সেই সরকারের প্রতি তাদের দাবি জানিয়েছে যে রেল কর্মচারীদের সাথে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত মিটিয়ে যাতে পরবর্তীতে আর কোনো ধর্মঘটের কবলে পড়তে না হয় যাত্রীদের। পরিতোষ চৌধুরী, আদিত্য, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন।